আল্লাহ বলে রুহের জগতে প্রাইমারির সব ছাত্রদের আমি কোরআন শিখাইলাম, বানানেওয়ালা আমি আল্লাহ। আল্লাহ বলে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। তুই আমার কবরের আযাব সহ্য করতে পারবি না, আখিরাতের আযাব সহ্য করতে পারবি না, এজন্য দুনিয়াতে কখনো একটু আঘাত দিয়া কান্দাইয়া দেই, মুসিবত দিয়া কান্দাইয়া দেই, বাড়ির পেশানি দিয়া কান্দাইয়া দেই, বউর পেশানি দিয়া কান্দাইয়া দেই, ছেলের পেশানি দিয়া কান্দাইয়া দেই, নেতার পেশানি দিয়া কান্দাইয়া দেই, দোকানের পেশানি দিয়া কান্দাইয়া দেই, শরীরের মধ্যে রোগ দিয়া কান্দাইয়া দেই, পিত্ততে পাথর তরিতে পাথর দিয়া, পিত্ত তরিতে পাথর দিয়া কান্দাইয়া দেই, কিডনিতে সমস্যা দিয়া কান্দাইয়া দেই। কারো দিকে তাকাই না, বেনামাজি অসহায় অবলা বান্দা দূরে দূরে ঘরে আমি বারবার ওই নিমকারাম না ফরমান দূরে সারা বান্দার দিকে তাকাই আর ডাক দেই, আয় আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি, তুই কোন সময় ফিরে ফিরে আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। নবীর দরবারে ওয়াজি যখন যাইতাম, কলিজার মধ্যে মাওলা প্রেমের টান লাগে, চোখ দিয়া বায়া 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 পানি পড়ে, কেমন যেন মনে হইতো এটা জীবনের শেষ হওয়া। ও মঠবাড়িয়ার মামু, আজকে যদি এই নেমতের কদর না করো, নেমত গনিমতের দামি না বানাও, নবীর ইজ্জত কমি হবে না, আল্লাহর ইজ্জতের মধ্যে কমতি আসবে না। কিন্তু তুমি ঠইয়া গেলা, তুমি হাইরা গেলা, মুশতাক নবী জিতে গেল। আখলাকের ওয়াজ পৃথিবীতে কোন স্টেজে দেখছেন প্রধান বক্তা যারে একবার নেওয়ার জন্য বড় বড় কোটিপতিরা, বড় বড় ওলামায়ে কেরাম, মাদ্রাসাওয়ালারা আমি পাও ধরাইয়া ধরি, ভাই আমার একটা তারিখ দেন না, অমুক জায়গায় পাগল হয়ে রয়েছে, ভাই না খালি নাই, অমুক বড় খালি নাই। আজকে এই গোফখালি গ্রামের মধ্যে চরের জমিনের মধ্যে মাগরিবের নামাজ একসাথে পড়া, মাগরিবের আগে প্রধান অতিথি মাঠের মধ্যে গোয়া, এরকম উদারতা আখলাকওয়ালা বক্তা কোনোদিন জীবনে দেখছেন আপনারা? হ্যাঁ দেখছেন আপনারা? কি নিবেন? ওয়াজ আজকে দেখা যান, ওয়াজ শোনা লাগবো না, হুজুর এখন যাও গিয়া আর ওয়াজ লাগবো না, ওয়াজ দেখা কলি যায় মিলাই। আর আমি যদি হারায় ফেলাই, মনে হয় পৃথিবীর সমস্ত নেমতের চেয়ে আজকের যে আখলাক দেখাইলে, আজকের যে উদারতা হযরত আল্লাহ দেখাইলে, উম্মতের এক নমুনা, বেনজির এক নমুনা দেখায় শিখায় গেল। হযরত বসছেন, বড় আখলাকের প্রমাণ, বড় উদারতার প্রমাণ, কেমন যেন সাখাওয়াতি ওনার দিলের মধ্যে ভরা। তো দুইটা ঘটনা বইয়া সূরা আর রহমানের কিছু কথাবার্তা বলবো, আল্লাহ যেহেতু আনছেন, হযরত আমারে আবদার জানাইছে। বসছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের শুরা ছিলেন। বলতাম না হযরত আল্লাহর কারণে বলতেছি, আপনাদের ওয়াজে এটা বলতাম না, অন্য ওয়াজ করতাম। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের শুরা ছিলেন, উলামায়ে কেরাম আসলে বুঝমান। উনি যখন বুড়া হয়ে গেছেন, মাজুরিয়াত আসছেন, তো দারুল দেওবন্দে আসছেন। তো এলাকার সব মানুষেরা আবদার করছে, হুজুর আপনি আসছেন অনেক দিন পরে, আমাদের একটু ওয়াজ করে শোনান। হুজুর বলে, দেখো আমি বুড়া হয়ে গেছি, মাজুর হয়ে গেছি, আমি আর কি ওয়াজ করবো, আমার শরীরে আর কুলায় না, আমি অনেক মাজুর। তো মুরব্বীরা আবদার করছেন, মুরব্বীর হযরতের মুরিদ, হযরত কিছু কথা যদি অনেক দিন পরে একটু শোনাইতেন, তো কলজার মধ্যে একটু মায়া লাগতো, একটু আল্লাহর প্রেম আসতো, আপনার কথা শুনলে একটু শোনান। বলে না, আমার দ্বারা সম্ভব না। হযরত এই কথা বলার পরে যারা জওয়ান ছিল এরা একটু ক্রিটিসাইজ করছে, আরে তোমরা এই বুড়া মেয়ের এত পিড়াপিড়ি করো, আমার কথা বোঝেন, ভাষা বোঝেন আপনারা? তোমরা এই বুড়া মেয়ের এত উনি কি বা ওয়াজ করবো, না করে থাক, আর উনি ওয়াজ করলেই বা কি ওয়াজ করবো,
হয়তো কত নামাজের কথা কইবো, কত জিকিরের কথা কইবো, এগুলোই তো পুরান ওয়াজ, এরকম বহুত ওয়াজ শুনছি, উনি না করলে না করুক। এই কথা বলাতে মুরব্বীদের অন্তরে চোট লাগছে। এই পুরা ওয়াজের মুডটা নষ্ট করে দিছে। এই কিছু ইয়ং জেনারেশন আছে না, এগুলি যেগুলি মোবাইল টানা বেনামে ধরে, এই মোবাইল টানা বেনামালারা না ওয়াজের নূর বোঝে, না পরিবেশের নূর বোঝে, না দিল আছে, খালি টানা বেড়া মোবাইলের যত ফেস্টিলিটি আছে। তো হযরত ওয়ালা কাছে এই মুরব্বীরা আবদার জানাইছে, হযরত জওয়ানরা ক্রিটিসাইজ করে, আপনি কি ওয়াজ করবেন, আমাদের তো মান সম্মান ইজ্জত, যা কয়জন আছি হযরত আপনি একটু বলেন না। হযরত বলে কি, তো যাও সবাই মসজিদে ডাক দাও। আল্লামা মুশতাকুন নবী ওয়াজের মাঠের এই অবস্থা দেখে নিজে এসে আসরের আগে আমারে কয়, মুখেরে কয়, হ্যাঁ আখলাক কাসিম নানতলী রাহমাতুল্লাহ, রশিদ আহমদ গঙ্গোহী রাখলাক, উম্মতের দরদি এক রাহবার মালি রাখলাক, সচুকের ওয়াজ মিলাই এলো। তো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ সবাইকে ডাক দাও। তো সবাইকে ডাক দিয়েছে হযরত। মাইক তো এত ছিল না, এত নাম টাম পোস্টার মোস্টার ছিল না। তো হযরত শুধু বলছে আল্লাহ, একবার আল্লাহ আওয়াজ দিছে, তো 100 মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত আবার কতক্ষণ পরে একটা আওয়াজ দিছে আল্লাহ, আবার আরেকশো মানুষ, কত মানুষ ছটফট করে বেহুশ হয়ে পড়ে গেছে। এবার মুরব্বী যারা হযরতে চিনি জলদি যে পাও কাছে জড়ায় ধরছে, ডাক দিয়ে না, আর আওয়াজ দিয়ে না, আর একবার যদি আওয়াজ দেয় মসজিদের মধ্যে মানুষ একটাও জীবিত বাড়ি যাবে না, সব কলজা ফাইটার টাস করে মারা যাবে। হযরত আর আওয়াজ দিয়ে না। তোমরা না আমারে ওয়াজ করার জন্য পিরাপিরি করলা, আমি তো মাওলারেই ডাকলাম। মাওলা আমার আপন, মাওলা আমার মায়ায়, আমার হৃদয়ে তো মাওলাই আছে, আর ওয়াজ তো আমি জানি না, জন্য আমি আমার মাওলার এই মায়া দিয়ে একটা ডাক দিলাম। তোমরা মাওলার আওয়াজ সহ্য করতে পারো না, মাওলার কালামের ওয়াজ, কোরআনের ওয়াজ কেমনে ধারণ করবা, সহ্য করবা? ওই হযরতের মতো রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের দরদে কলিজায় এক মায়া লাগাইয়া ডাক দিতে দেরি। আয় কলিজা আল্লাহর ভালোবাসার জন্যই আল্লাহ বানাইছে। আল্লাহ যে পুরা বডিটা বানাইছে, পুরা বডির এক একটা অঙ্গের কাজ আলাদা আলাদা দিয়া দিছে। জমিন বানাই দিছে, জমিন তার খেলকিয়াত ফসল দেওয়ার জন্য বানাইছে। কোন জমিন কলা গাছ দেওয়ার জন্য বানাইছে, গরুরের দুধ দেওয়ার জন্য বানাইছে। আসমান আল্লাহ সাদ হিসাবে বানাইছে, চন্দ্রের আলোকে মিঠা বানাইছে, সূর্যের আলোকে তেজওয়ালা বানাইছে, ময়ূরীর মধ্যে ঘেরান, পাখার মধ্যে সৌন্দর্য দিয়া দিছে, বুলবুলির মধ্যে কাহনা দিয়া দিছে, মধু পোকার মুখের মধ্যে মধু দিয়া দিছে, সাপের মুখের মধ্যে বিষ দিয়া দিছে, ঝিনুকের মধ্যে মুক্তা দিয়া দিছে, গরুর মধ্যে দুধ দিয়া দিছে। প্রত্যেকের কাম আল্লাহ আলাদা আলাদা বানাইয়া দিয়া তোমারে যে বানাইছে, চোখ আল্লাহ দেখার কামে লাগাইয়া দিছে, জবান আল্লাহ বলার কামে লাগাইয়া দিছে, হাত আল্লাহ ধরার কামে লাগাইয়া দিছে, পাও চলার কামে লাগাইয়া দিছে। চোখের কাম দেখা, জবানের কাম বলা, কানের কাম শোনা, হাতের কাম ধরা, পাওয়ার কাম হলো চলা, ব্রেনের কাম হলো চিন্তা ফিকির করা, কিডনির কাম হলো রক্ত পরিষ্কার করা, পেশাবের মূত্রথলি আলাদা পেশাব থলির মধ্যে রাখা পেশাব ক্লিয়ার করে দেওয়া, লিভার এটা বয়লারের সব ময়লা হজম করে আলাদা বানায় দেওয়া। ভিতরে একটা হৃৎপিণ্ড আছে, এটা কারেন্ট সাপ্লাই দেওয়া, প্রতিদিন ভিতরে 200 মেগাওয়াট কারেন্ট সাপ্লাই দেয়। কারেন্ট সাপ্লাই না দিলে চোখে দেখে না, জবানে বলে না, কানে শুনে না, হাত চলে না, তার চলে না। আল্লাহ বলে সব অঙ্গ প্রত্যঙ্গের কাম দিয়ে দিলাম। হৃদয় আছে, হৃদয়, হৃদয়েরও একটা, অন্তরেরও একটা কাম আছে, আছে না নাই? চোখের কাম দেখা, জবানের কাম বলা, হাতের কাম কাজ করা, ধরা, পার কাম চলা। বয়লার মেশিন আছে, পেটের মধ্যে রাইস মেশিন আছে না নাই? আছে।
কিডনি রক্ত নিষ্কাশন করা, পরিষ্কার করা। রক্ত কিডনির ছাকনি যদি নষ্ট হয়ে যায়, রক্ত পরিষ্কার ছাকনি চালনি দিয়ে বাইর না করে তো কিডনি ড্যামেজ হয়ে যায়। লিভার যদি হজম না হয়, লিভার ফুলে যায়, পেট ফুলে যায়, খানা পিনা ভালো লাগে না, সব নষ্ট হয়ে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। তো প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আল্লাহ তাআলা কাম দিয়ে দিছে। অন্তর একটা আছে না, অন্তর, অন্তরের কাম কি? মাথার কাম ফিকির করা, গবেষণা করা, চিন্তা ফিকির করা। তো অন্তরের কাম কি? অন্তরের কাম হইলো ভালোবাসা। অন্তরের কাম কি? মায়া লাগানো। অন্তরের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা। আল্লাহ বলে এই অন্তরের মধ্যে ভালোবাসা দিয়ে দিলাম। অন্তরের কাম হইলো ভালোবাসা। কারে ভালোবাসবা? কখনো বিবিরে ভালোবাসে, কখনো মেয়েরে ভালোবাসে, কখনো ছেলেরে ভালোবাসে, কখনো আব্বারে ভালোবাসে, কখনো পাথরে ভালোবাসে, কখনো ওয়ালরে ভালোবাসে, কখনো বিল্ডিং এর ভালোবাসে, কখনো জমিনে ভালোবাসে, কখনো নেতারে ভালোবাসে। অন্তর কখনো ভালোবাসা থেকে গাফেল না, যে কোনো একজনের না। কতক্ষণ বিল্ডিং এর ভালোবাসা বাইরে হয়ে গেলে দোকানের ভালোবাসা, টাকার ভালোবাসা, বিবির ভালোবাসা, ছেলের ভালোবাসা, মেয়ের ভালোবাসা, নাতিনের ভালোবাসা, কদিন পরে নাতিনের ভালোবাসা, জামাইয়ের ভালোবাসা, একজন না একজনের ভালোবাসা অন্তরে আছে। তো আল্লাহ বলে এত ভালোবাসা লাগাইলা, এত মানুষের ভালোবাসা নিলা, এত বস্তুর আসবাবের ভালোবাসা নিলা, এই অন্তর তো আমার। কিরে, এই অন্তরে আমি আল্লাহর জন্য একটু ভালোবাসা লাগাইলি না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যে হৃদয়ে আমি নাই, হৃদয়ে আমি সাজানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি কালার দেনেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি সৌন্দর্য দেনেওয়ালা, আমি মায়া দেনেওয়ালা, আমি মোহাব্বত দেনেওয়ালা। আজ সবাই বাজার মিলাইলি, সবাই কালার মিলাইলি, আমার হৃদয়ে মুমিন তো সে, আমার বান্দা তো সে, আমার প্রেমিক তো সে, যে হৃদয় আমার এই লয়ালয়, এই হৃদয় শুধুই তুমি। ও আমার মাওলা, যে হৃদয় মাওলা লয়ালয়, সে বলে মাওলা তুমি ছাড়া রাতও ভালো লাগে না, তুমি ছাড়া দিনও ভালো লাগে না, তুমি ছাড়া ফলের কালারও ভালো লাগে না, চন্দ্রের আলো ভালো লাগে না, আসমানের মিটমিটে আওয়াজ, মৃদু মৃদু হাসিও ভালো লাগে না, বিবির হাসিও ভালো লাগে না, ছেলের হাসিও ভালো লাগে না, কারো কিছু ভালো লাগে না। শুধু বারবার বারবার চাই দেখিনি হৃদয়ে আল্লাহ বিনে কিনা। আল্লাহ বলে তুই আমারে ডাকতে দেরি, ভাঙ্গা কণ্ঠ লয়া, কলিজায় আঘাত লয়া, ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে দুঃখ দিয়ে ভরা, আঘাত দিয়ে ভরা, বেকরার হইয়া আম্মা ইউজিবুল মুস্তারা ইযা দাআ ওয়া ইয়াকশিফুস সূর। বেকরার অস্থির হইয়া গোলাম আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ হৃদয় আমার প্রেম আমার ভালোবাসা দিতে দেরি করি না। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। মাওলা যে সুস্থ বানাইছে, মাওলাই ব্যাটারি চালায়। ঈদের সময় দেশের থেকে, ঢাকা থেকে ছেলে মেয়েরা আইছে, 500-1000 টাকা দিছে, একটা ব্যাটারি খেলনা কিনছে, পুতুলের খেলনা কিনছে। কিনছে কি কিনে নাই? মোটরসাইকেল কিনছে, পুতুলের খেলনা কিনছে, শাঁ শাঁ করে রাইডারে চালায়। 2 ঘন্টার পরে এটা আর চলে না। নাতিনে কান্দে, ছোট পোলায় কান্দে, কিরে কান্দোস কা? খেলনা চলে না। কি হয়েছে ভাই? ব্যাটারি ডাউন হয়ে গেছে। ও বাপ, ও মা, ও ভাই, যে 50 বছর একটা ব্যাটারি আমি দিলাম, এই ব্যাটারি দিয়া চোখও চালাইলাম, জিহ্বাও বলাইলাম, কলিজাও চালাইলাম, বডিও চালাইলাম। 50 বছরে ব্যাটারি কেউ চার্জ দেয় নাই। কখনো কি বৈশাখী দেনেওয়ালা, সাপের মুখে বিষ দেনেওয়ালা, হাসনায়নার ঘেরান আলাদা, মিষ্টি দেনেওয়ালা, গোলাপের ঘেরান আলাদা দেনেওয়ালা, রজনীগন্ধার ঘেরান আলাদা দেনেওয়ালা, তরমুজের স্বাদ আলাদা দেনেওয়ালা,
আমের স্বাদ আলাদা দেনেওয়ালা, কাঁঠাল কষে রস দেনেওয়ালা, সোনালী শাপলা কালাদা বানানেওয়ালা, ময়ূরীর পেখমের সৌন্দর্য আলাদা দেনেওয়ালা, বুলবুলের কানার ঢং আলাদা বানানেওয়ালা, আমি আল্লাহ তোরে চালানেওয়ালা, ব্যাটারি আমি চালানেওয়ালা, ওই রওনা দিলি কি রওনা দিলি আয় আয় আয়, একটা শুকরের সেজদা দিয়া আমারে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোরে আমার বন্ধু বলি বানাইতে দেরি করি না। এবারে কেউরে দেখলেই কেউ কইরা ওঠে, এই মালিক আমারে খাবার দেয়, এই মালিক আমারে খাবার দেয়, অনেক বাড়ির মধ্যে আছে, এই বাড়ির আশেপাশে কেউ আইতে পারবি না, আমি কুত্তা সাজাই, কুত্তাটাই ঘুমায় না, সারা যে মালিক খাবার দেয়, ঘুরা 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 মালিকের বাড়িটা পাহাড়াদারি করে। মুসলমান হাইরা গেলা, হাইরা গেলা, বললাম ভাই উম্মতের কদর করলা না তো হাইরা গেলা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তুমি সারা কিছু ভালো লাগে না, তুমি সারা রাতও মজা লাগে না, দিনও ভালো লাগে না, গ্রামও ভালো লাগে না, বিবিও ভালো লাগে না, ঘরও ভালো লাগে না, যেখানে তুমি আছো এখানে ছুটির মধ্যে আমার ভালো লাগে, যেখানে তুমি না এখানে আলিশান ঘরের মধ্যে আল্লাহ ছাড়া আমি বান্দা গোলাম, তুমি ছাড়া না আমার আর কিছু মজা লাগে না। এমন একজন আল্লাহ বলা যার ওয়াজের দ্বারা কলিজায় আল্লাহ মায়া লাগে। হযরত শাহ ইসমাইল বেরলভী বালাকোটের হাতিয়ার, যিনি বালাকোটের সিপাহসালার ছিলেন, উনি ওয়াজে হিন্দুস্তানের বড় মসজিদ শাহ আজিজিয়া মসজিদে বয়ান করতে, তো গ্রামের থেকে একজন মুরব্বী 18 কিলোমিটার হাঁটা হাঁটা দৌড়ে দৌড়ে আসছে যে অমুক জায়গায় মৌলভী ইসমাইল বয়ান করবে। আজকে যেমন মঠবাড়িয়া পিরিজপুর থেকে আসছে আল্লামা মুশতাকুন নবীর ওয়াজ শোনার জন্য। মুশতাকুন নবীর ওয়াজে আল্লাহ বললে কলিজায় মায়া লাগে, আল্লাহ বলার মধ্যে এক কাশিস, এক মজা, এক মোহ, কলিজা টান দেয়, প্রেমের টানে টান লাগায়। তো শাহ ইসমাইল বেরলভী দিল্লির শাহী মসজিদে বয়ান করতে, গ্রামের এক মুরব্বী দৌড়িয়া দৌড়িয়া 18 কিলোমিটার দূরে আসছে মৌলভী ইসমাইলের বয়ান শুনলে হৃদয়ে আল্লাহ মিলে, ওনার বয়ানে আল্লাহর মারিফাত আইসা যায়, আল্লাহর দিদার আইসা যায়। দৌড়ে দৌড়ে কষ্ট করে আসছে, সিঁড়ি বেয়ে বেয়ে আজিজিয়া মসজিদের দোতলায় ওঠে, বুড়া হাফসা হয়ে গেছে, 18 মাইল সফর করে আসছে। আগের জামানায় যেমন সরমনের হুজুর বয়ান শোনার জন্য, নানপুর হুজুর বয়ান শোনার জন্য 20-30 মাইল 50 মাইল যাইতাম, আগে যাইতো কি যাইতো না? এখন তো মানুষ খালি টানা বেড়া, মোবাইল টানে আর দেখে, সেমনারা সেমনিরা মোবাইল টানে আর দেখে, এই ঘরের তো এই মহল্লা তো ওই মহল্লায় যায় না, দেখছি হুজুরের বয়ান শুনছি, মোবাইলে টান দিলেই দেখা যায়। কত কয় কত কয় এরকম আছে না নাই? আল্লাহ হৃদয়ওয়ালা, মায়াওয়ালা, প্রেমওয়ালা, আল্লাহওয়ালা মানুষ মিলানো, খাদনেওয়ালা মানুষ মিলানো, হ্যাঁ বয়ান করনেওয়ালা, বক্তার অভাব নাই। মাঝে মাঝে কই বক্তার অভাব নাই, ডিজাইনারের অভাব নাই, সুরের অভাব নাই, ট্রেডিশন বক্তার অভাব নাই, কিন্তু আল্লাহ বইলা কলিজায় মায়া লাগানেওয়ালা, আল্লাহ বইলা ফেরিওয়ালা কইরা
উম্মতের দরদি এবং রাহবার মিলানো গনিমত, এক নেমত। নেমতের শুকরিয়া না করলে হাইরা গেলাম, উনি জিতে গেল। মৌলভী ইসমাইল দোতলায় বয়ান শেষ করে সিঁড়ি দিয়ে নিচে নামতে আছে, আর এই বুড়া হাফসাইতে হাঁপাইতে হাঁপাইতে উপরে উঠতেছে। বাজান আপনি এত হাফসান কার? খুব কষ্ট করে আসলে মানুষ হাঁপায় না? সিঁড়ি বাইরে বাইরে উপরে উঠে হাঁপাইতে আছে। ওই যে আসছি মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য। মৌলভী ইসমাইলের বয়ান আমি শুনলে আমার কলিজার মধ্যে এক মিঠাস, এক মধু মায়া হয়, আমার মনের মধ্যে এক খোরাক পায়, আমার কলিজার মধ্যে আল্লাহর মায়া আসা যায়। হৃদয় তো আল্লাহর মায়ার জন্য। হ্যাঁ, কলিজা যখন ওয়াজে মজা না লাগে, আল্লাহ বললে কান্দা না আসে, আল্লাহ বললে কোরআন তেলাওয়াতে মায়া না আসে, নামাজে মজা না লাগে, তাহাজ্জুদে কান্না না আসে, তো বোঝা যায় যে হৃদয় নষ্ট হয়ে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে। শরীর যেমন জিহ্বা জায়েকার জন্য বানাইছে, মজা, তেঁতুল কি মজা, উস্তাদ তিতা মজা, তরমুজের স্বাদ আলাদা, আঙ্গুরের স্বাদ আলাদা, রসগোল্লার স্বাদ আলাদা। এটা পেটের মধ্যে বোঝা যায় না, এটা জিহ্বায় দিলে বোঝা যায়। ভেটকি মাছের স্বাদ আলাদা, চিংড়ি মাছের স্বাদ আলাদা, সবরি কলার স্বাদ আলাদা, সাগর কলার স্বাদ আলাদা, আলাদা আলাদা আল্লাহ স্বাদ দিয়ে বানাইছে। এই জায়গা মজা নেওয়ার জন্য আল্লাহ জিহ্বা দিছে। হ্যাঁ, যে মজা পায় না তো খাইতে যেন কি রোগ হয়েছে, হয়তো লিভার নষ্ট হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে, অথবা কিডনিতে কোনো সমস্যা হয়েছে, অথবা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়েছে। এটার ভিতরে ভিতর বডি, এই বডি বানাইছে আল্লাহ পানি দ্বারা, মাটি দ্বারা, বাতাস দ্বারা, আগুন গরমি দ্বারা। ভিতরে পানি আছে, বাতাস আছে, কারেন্ট আছে, আগুন আছে, আছে না নাই? বাতাস বাইরে বাইরে, পাক না না পাক? পানি বাইরে, পাক না না পাক? গরম পানি আছে ভিতরে, ঠান্ডা পানি আছে, নীল পানি আছে। আল্লাহ কয় পুরা পৃথিবী বানাইতে যা লাগে, আন্নাসু মাআদিনুন, তোরে সবকিছু দিয়া বানাইলাম। পৃথিবী বানাইতে পাহাড় দিয়া সাজাইলাম, আসমান দিয়া সাজাইলাম, জমিন দিয়া সাজাইলাম, মরুভূমি দ্বারা সাজাইলাম, জঙ্গল দ্বারা সাজাইলাম, গাছপালা দ্বারা সাজাইলাম। ও মানুষ, তোরে এই 1.5 বিঘা তেরা বানাইয়া 1.5 বিঘা একটা বডির মধ্যে ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। মায়ের পেটের 3 অন্ধকারের মধ্যে আমি আল্লাহ বডিটারে সারা পৃথিবীতে যত কারেন্ট লাগে, সারা পৃথিবীতে যত ম্যাটেরিয়াল পদার্থ লাগে, সব করে 1.5 বিঘা বডির মধ্যে দিয়ে তোর বডিটা বানাইলাম। বড় বড় 2টা চোখ দিলাম, সূর্যের মতো আলো দিয়ে দিলাম, চন্দ্রের মতো রাত্রে বেলায় মায়া দিয়ে আওয়াজ, মিষ্টি আওয়াজ দিয়ে দিলাম। কখনো বিবির চোখের দিকে চাওয়া যায় না, আগুন শীতকায়া পরে রাগ। কখনো মেয়েটার দিকে তাকাইলে মায়া লাগে, কখনো মার চোখের দিকে তাকাইলে মায়া উতলায়া পড়ে। মার চোখের কান্না আলাদা, বিবির চোখের কান্না আলাদা, মার কণ্ঠের মায়া আলাদা, মেয়ের কণ্ঠের মায়া আলাদা, বিবির কখনো ভালোবাসার মায়া আলাদা। বিবির কণ্ঠটা একই, গলা একই, হাড্ডি, বিবির কণ্ঠ আলাদা বানাইলাম, মার কণ্ঠ আলাদা বানাইলাম, মেয়ের কণ্ঠ আলাদা বানাইলাম, ছেলের কণ্ঠ আলাদা বানাইলাম। একই চোখ, মায়ের চোখের মায়া আলাদা, বিবির চোখের মায়া আলাদা, মেয়ের চোখের মায়া আলাদা। ঠিক করে আল্লাহ বানাইছে। ওই সারা পৃথিবীতে যত কিছু বানাইলাম, এই সব কিছু 1.5 বিঘা মানুষ, এই 1.5 বিঘা মতো নাক বানাইলাম, ছোট্ট 2টা চোখ দিলাম, ছোট্ট 2টা ঠোঁট দিলাম, ছোট্ট 2টা কান দিলাম, ছোট্ট একটা মুখ দিলাম, দাঁত দিলাম না। এই ভিতরে আমি আল্লাহ পৃথিবীর সব ম্যাটেরিয়াল দিয়া, কারেন্ট দিয়া, গ্যাস দিয়া, কিডনি দিয়া, ডায়নামা মেশিন দিয়া, বড় একটা ডায়নামা ব্যাটারি দিয়া, রক্তের বন্যা দিয়া, লাল পানির কালার আলাদা, লাল পানির তার আলাদা, সাদা পানির তার আলাদা, গরমির তার আলাদা। আল্লাহু আকবার। পাহাড়, বড় বড় হাড্ডি গুলিয়ে পাহাড় বানাইলাম, এই যে জঙ্গল বানাই দিলাম, এই যে মরুভূমি বানাই দিলাম, মহিলারে আলাদা বানাইলাম, পুরুষের আলাদা বানাইলাম, ভিতরে পোকামাকড় দিলাম। ভিতরে পোকামাকড় আছে না নাই? ভিতরে পোকামাকড়, পেটের মধ্যে পোকামাকড় দিলাম, ছোট ছোট কীটপতঙ্গ দিলাম, বড় বড় জীব জানোয়ার দিলাম, বড় বড় গাছপালা দিলাম, বড় বড় জঙ্গল, বড় বড় কিছু দিলাম, মরুভূমি সমতল বানাইলাম, সারা পৃথিবী চাঁদা সাজাইলাম। ও আমার আদরের বান্দা, তোরে সব দ্বারা
সাজাইলাম, আসমান আমারে ডাক দেয়, জমিন আমারে ডাক দেয়, সূর্য আমারে ডাক দেয়, চন্দ্র আমারে ডাক দেয়, মেঘমালা আমারে ডাক দেয়, পাখি আমারে ডাক দেয়। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম মুসাফফাত, পাখিগুলি কাতারবন্দি হয়ে আমারে নামাজ পড়ে। একটা বগে ইমামতি করে, বাকি বগগুলি কাতার বয়া বয়া বিকাল বেলায় নামাজ পড়তে পড়তে যায়। বগের মধ্যে পোশাক আলাদা দিলাম না, বগটা ওই সূর্যের দুপুরের বেলায় গাছের ডালে ওর পোশাক, সূর্যের কিরণ নিয়ে শীতকালে ওই পোশাকে নিজের সামাল দিয়া লয়, গাছগুলি চুপ হয়ে যায়, পাখিগুলি বাঘগুলি হরিণগুলি নিজের চামড়ার পোশাক দিয়া নিপুণ করে শীতের মধ্যে আলাদা হয়ে যায়। তোর পোশাক আলাদা, তোর খাবার আলাদা, তুই পোশাক ছাড়া চলতে পারস না। গরমের পোশাক আলাদা, শীতের পোশাক আলাদা, কালারের রং আলাদা, খাবারের স্বাদ আলাদা, সব আলাদা দিয়া বানাইলাম। সবাই আমারে ডাক দেয়, কারো ডাক কলিজায় লাগাই না। তুই আমারে আল্লাহ বইলা ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর আওয়াজ আরশে লাগাইতে দেরি করি না। আল্লাহ তুই আমার, তুই আমার, এই দিন আমার ভালোবাসার জন্য বানাইলাম। হৃদয় আমার ভালোবাসা বাদ দিয়া কার ভালোবাসার ব্যাগ লাগাইলি, কার ভালোবাসার ছলনা লাগাইলি। আয় ফিরে আয়, আমি বারবার তোর দিকে তাকাই, দেখিনি তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দেস কিনা। কার দিকে তাকাই? যে অসময় তার দিকে তাকাই, যে দরিদ্র গরিব আমারে ডাক দেয় না, নামাজও পড়ে না, আমি আল্লাহ বারবার তার দিকে তাকাই, তার জন্য পেরেশান হই। মায়ের সবচেয়ে বেশি কান্দে, সবচেয়ে বেশি পেরেশান হয় ওই ছেলেটার জন্য, যেটার চাকরি নাই, যেটা বেশি শিক্ষিত না, যেটার সংসার নাই। মার যত কান্দা কাটি এই অসভ্যটার জন্য। মায়ের ডাক্তারের জন্য কান্দে না, ইঞ্জিনিয়ারের লেগে কান্দে না, মৌলানা সাহেবের লেগে কান্দে না। মাই জানে আমার এক ফুটে ডাক্তার, পয়সার অভাব নাই, ফ্ল্যাট বাড়ি করছে, বউ লইয়া ঘুমাইয়া আছে। স্কুলে চাকরি করবো 5 ঘন্টা, কোচিং সেন্টার দেয় 9টা। আছে না নাই? আছে না নাই? স্কুল কিন্তু এই কোনের কাজটা ভেঙে গেল, ভাগে কিছু পাইনি। রাগ করেন না আপনারা। তাই আমি লেটাতে ফুলা হইছে মেট্রিক পাস, ইন্টার পাস। এই যে ওই মোটরিয়া ঘরে, ওই সুতারখালী বাজার ঘরে, ওই অন্ডা রাজাপুর বাজারে ঘরে, আব্বাই ঘুমায় না। কতক্ষণ পরে আব্বাই ফোন করে আর ফোন করে। এটা ইঞ্জিনিয়ারের বউ আছে, বাচ্চা আছে, মাস্টারের ঘর আছে, সংসার আছে, মৌলানা সাহেবের লজিং বাড়ির ভাত আছে, সংসার আছে। কিন্তু এই লেটা যে ছোটরা নামাজ পড়ে না, জিন্সের প্যান্ট পরা, এই সোয়াটার কিছু নাই। সোনাটার সংসারও হয় নাই, বউ হয় নাই। মা এই ছোটটার জন্য টেনশন করে, উঠে উঠে কান্দে। এ কে আসলে ওরে ভাত দিবে, কে আসলে দরজা খুলে দিবে, ওর তো কেউ নাই। আল্লাহ বলে আমি মৌলানার জন্য চিন্তা করি না, তাহাজ্জুদ করার জন্য চিন্তা করি না, তাবলীগ করার জন্য চিন্তা করি না, মুফতি সাহেবের জন্য চিন্তা করি না, ইঞ্জিনিয়ারের জন্য চিন্তা করি না। আমি মায়ের চেয়ে বেশি মমতা দেনেওয়ালা আমি আল্লাহ। মায়ের ঘুমায় যায়, বিবিও ঘুমায় যায়, বাবাও রাগ করে, ছেলেও রাগ করে, আত্মীয় স্বজন রাগ করে, নেতায় ক্লোজ করে দেয়, নেতায় ডিলিট করে দেয়, ফেসবুকের বাটন দেয় না, নেতায় ডিলিট করে দেয়, নেত্রী ডিলিট করে দেয়, বান্ধবী ডিলিট করে দেয়। কিন্তু আমি না, যারা এত আদর দিয়া মায়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি। জানিস আমি কলিজা দিয়ে বানাইলাম, আমার মায়া দিয়া বানাইলাম। ওইটা আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। মিনা রহমান, মিনা রহিম, মিনা দয়ার সাগর, মিনা মায়ার সাগর। আল্লাহ বলে বারবার আল্লাহ, আল্লাহর মতো মায়াওয়ালা, আল্লাহর মতো দরদিওয়ালা, আল্লাহর মতো সেনশীল, আল্লাহর মতো আপন আল্লাহকে আমারে গার্জিয়ান বানায় তো দেখ, আমারে বন্ধু বানায় তো দেখ, আমার কাছে চাইয়া তো দেখ, আমারে আপন বানায় ডাক দিয়ে তো দেখ। তুই ডাকতে দেরি, আমি আল্লাহ তোর কাছে তোরে আমারে আপন বানাইতে দেরি করি না। রহমান
কে দয়ালু, কে মায়ালু, কে মায়া দেনে वाला, কে দয়া দেনে वाला, আল্লাহ আল কোরআন। দয়া দেনে वाला, মায়া দেনে ওই আল্লাহ, যিনি কোরআন শিখানে वाला, যিনি কোরআন দিয়েছেন, কোরআনের মতো নেয়ামত দিয়েছেন, কোরআনের মতো ওহীর বাণী দিলেন, কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা দিলেন। ওই আল্লাহ বলে আল্লাহ আল কোরআন, আমার এক নম্বর দয়া হলো আমি কোরআন শিখাইলাম। কোরআন কারে শিখাইলেন? খলাকাল ইনসান, যারে মানুষ বানাইলাম। আগে কোরআন না আগে মানুষ? আগে মানুষ হওয়া লাগবো, তারপরে তো কোরআন শিখবো। খলাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম, তারপরে আস্তে আস্তে মক্তবে যায়, মাদ্রাসায় যায়, তারপরে না কোরআন শিখে। তো আল্লাহ যে ধরেই বললো আগে কোরআন শিখাই তারপরে মানুষ বানাই। তো আল্লাহ রুহের জগতে প্রাইমারির কোরআন শিখাই দিছে। রুহের জগতে প্রাইমারির কোরআন, প্রাইমারির ছাত্রদের কি শিখায়? এই রাষ্ট্রপতি, এই প্রধানমন্ত্রী, এই জাতীয় ফুলের নাম শাপলা, জাতীয় ফলের নাম কাঁঠাল, জাতীয় মাছের নাম ইলিশ। এটা প্রাইমারিতে শিখায় কি শিখায় না? আল্লাহ বলে রুহের জগতে প্রাইমারির সব ছাত্রদের আমি কোরআন শিখাইলাম, বানানে ওয়ালা আমি আল্লাহ। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। প্রাইমারিতে রুহের জগতে প্রাইমারির ইলম দিয়া দিলাম, কোরআনের ইলম দিয়া দিলাম, মারিফতের ইলম দিয়া দিলাম। এই রাজত্ব আমার, বাদশা আমি, মালিক আমি, মুলকিয়াত আমি, শাসন আমার, ক্ষমতা আমার। সব প্রাইমারি ছাত্ররা ছোট ছোট বোঝে না, আওয়ামী লীগ বোঝে না, বিএনপি বোঝে না, সবাই কয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু। কথা কয় না, কথা কয় না। 17 বছর যে স্কুলে প্রাইমারিতে 2 বছর পড়ছে, এতে কে বিএনপি, কে খালেদা জিয়া, কে তারেক, কে ইউনূস কাকা, লেডিস ইউনূস কাকা, এত কিছু হইতো প্রাইমারি ফুলাইনে বোঝেনি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি ইউনূস কাকার নাম ইসলা কাকা, এই এত কিছু এইটারা বোঝে না, কিছু বোঝে না। প্রাইমারি ফুলে লাফায় আর লাফায়, বাদাম খায়, আইসক্রিম খায়, আর কয় মাস্টার সাহেব বাড়ি দিলেই, টেবিলে বাড়ি দিলেই এটারা কয় দেশের প্রধানমন্ত্রীকে কথা বলবো। কথা কয় না, কথা কয় না। এরকম তো সব রুহের জগতে কিছু বোঝে না। এই দুনিয়াতে যেতে জমি লইয়া মারামারি করো, এতে পোলা রেখে যাইব, 2 বউ লইয়া মারামারি করবো, 5 বউ সম্পত্তি লইয়া মারামারি করবো, সম্পত্তি লইয়া কাটাকাটি করবো, নেতায় নেতায় কামড়াকামড়ি করবো, এটা রুহের জগতে বোঝে নাই। প্রাইমারি স্কুলে যখন ছোট পোলাইনে মারামারি কামড়াকামড়ি সম্পদ লইয়া, এ কিন্তু ওরা বোঝে না। আপন পর ওরা বোঝে না, ওরা বোঝে না ওরা যে আমাদের মালিক একজন, মালিককে আল্লাহ। সব রুহের জগতে প্রাইমারির শিক্ষা কি? বানানে ওয়ালা আল্লাহ। রুহের জগতে প্রাইমারি শিক্ষা দিলাম। এবার হাই স্কুলের জগৎ হলো মায়ের পেট। হাই স্কুলের জগৎ, হাই স্কুলের জগৎ হলো, হাই স্কুলের জগৎ হলো মায়ের পেট। মায়ের পেটের মধ্যে ফেরেশতারা শিখায়, এই তোমার এমনি এমনি বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল মুযগাতা ইযামা, ফাকাসাওনাল ইযামা লাহমা, সুম্মা আনশানাহু খালকান আখার, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। মায়ের পেটের মধ্যে হাই স্কুলে শিখা শিখায়, দুনিয়াতে যে তোমার সে বড় একটা তরমুজ দেখবা, কয় না। তোমার সে বড় একটা কাঁঠাল দেখবা, কয় না। তোমার সে বড় একটা কুমড়া দেখবা, কয় না। তোমার সে বড় একটা মাছ দেখবা, কয় না। ফেরেশতারা শিখায়, এই তোর বানানিওয়ালা তোরে এমনি বানাইছে। এবার মায়ের পেটের মধ্যে আল্লাহ গোশত বানাইয়া, জামাত বাঁধা রক্ত থেকে এবার হাড্ডির উপরে গোশত বেচাইয়া 6 মাস বানাইয়া বানাইয়া এই কিডনি বানাইছে, লিভার বানাইছে, কলিজা বানাইছে, চোখ বানাইছে, ডায়নামা বানাইছে, ঠোঁট বানাইছে, মারি বানাইছে, কান বানাইছে, পারাউস বানাইছে। 200 মেগাওয়াট কারেন্ট তৈরি হয়। গ্যাসের থলি বানাইছে, মুতের থলি আলাদা, পায়খানের থলি আলাদা, পেশাবের থলি আলাদা, রক্তের থলি আলাদা, কফের থলি আলাদা, কণ্ঠনালী আলাদা। আল্লাহু আকবার। এই সব কিছু দিয়া বানাইয়া মৌলা একটা ডাক দিয়া বলে, এই এবার ওরে ধাক্কা দিয়া বাইর করে দে আসমান থেকে তার লাগাইয়া, সুম্মান শানাউ খালকান আখার। সব জিনিস দ্বারা বডি আমি বানাইয়া এবার ওর মধ্যে ইঞ্জিন লাগাইয়া দে। ইঞ্জিন লাগাইয়া ফেরেশতারা ধাক্কা দিয়া কয়, যা তোর আর হাই স্কুলে পড়া লাগবো না। সুম্মা সাবিলা ইয়াসসারা, ধাক্কা দিয়া বাইর করে দেয়, যা। কই যা? কলেজে যা। কলেজে যা বেশি দিন থাকতে পারবি না। সুম্মা আমাতাহু, মরে যাবি।
এরপরে ভার্সিটি যাবি, বেশি দিন থাকতে পারবি না, চাকরি করবি, বেশি দিন থাকতে পারবি না, সুম্মা আমাতাও, মরে যাবি, মইরাও বেশিক্ষণ জমিনে থাকতে পারবি না, মরতে দেরি, কবরের খাট আসতে দেরি হয় না, মরতে দেরি, কাফনের কাফন কিনতে দেরি হয় না, লাশ হইলো লন্ডনে, লাশ হইলো ঢাকা বার্ডেনে, কিন্তু বাড়ির সামনে খাটিয়াটা হাজির হয়ে যায়, কবর খনন করা হয়ে যায়, কাফনের কাপড় কিনা হয়ে যায়। তাই সুম্মা আমাতাহু ফাকবারা, ফেরেশতা হাই স্কুলের শিক্ষা মায়ের পেটের মধ্যে দিয়ে দেয়, এবার ধাক্কা দিয়ে কয় কলেজের শিক্ষা, যা যা যা, এখানে যে উলামায়ে কেরাম শিখাইবে, কোরআন বলার শিখাইবে, তাই কি শিখাইবে, সুম্মা আমাতাহু ফাকবারা সুম্মা ইদা শাআনশারা আল্লাহ আলামা ইয়াকদিমা আমারা। এবার ভার্সিটির শিক্ষা শিখায়, জ্ঞান বিজ্ঞান শিখায়, রসায়ন শিখায়, সায়েন্স শিখায়, কি শিখায়, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। আল্লাহু আকবার। ও মানুষ তাকাও, ও মানুষ তাকাও, যিনি বানানেওয়ালা তার বিজ্ঞানের দিকে তাকাও, তার সায়েন্সের দিকে তাকাও, তার রসায়নের দিকে তাকাও, তার টেকনোলজির দিকে তাকাও। কি করলাম, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি, তাকাও তোর খাবারের দিকে, খাবারটা কেমন মোলায়েম করে দিলাম, খাবারটা কেমন গালের মধ্যে রসায়ন বানাইলাম, মিষ্টি বানাইলাম, টক বানাইলাম, তিতা বানাইলাম, কুমড়া আলাদা বানাইলাম, গাজর আলাদা বানাইলাম, আনার ডালে প্যাকেটিং করে দিলাম, আনারের দানাটা আলাদা বানাইলাম, প্যাকেটিং আলাদা বানাইলাম, তরমুজের নীলের মধ্যে লাল দিলাম, কাঁঠালের সবুজের মধ্যে সুন্দরী কালার দিলাম, আমের মধ্যে স্বাদ আলাদা দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ফালিয়ানজুরিল আমার বিজ্ঞান, আমার সায়েন্সের দিকে তাকাও, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। বিজ্ঞানীরা বলে জমিন কেমনে ফাটায়, আল্লাহ বলে জমিন তোমরা ফাটাও না, জমিন আমি ফাটানেওয়ালা। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, জমিন আমি ফাটানেওয়ালা, ও চাষী তুমি চাষ কইরা বানানেওয়ালা না। ফারাআইতুম মা তুমনুন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন ফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। ও চাষী তুমি চাষ কইরা বানানেওয়ালা না, ও টেকনিশিয়ান তুমি টেকনো ইঞ্জিনিয়ার দা বানানেওয়ালা না, ও গাছ রোপণ করনেওয়ালা তুমি বানানেওয়ালা না। ফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, ও পানি উন্নয়ন বোর্ড তুমি বানানেওয়ালা না, পানি আসমান থেকে ইখরুজু মিনাল মাই সাজ্জা, আসমান থেকে স্বচ্ছ পানি আমি বানানেওয়ালা। দেখো আমার বিজ্ঞান, এই পানি নোনা পানিরে বাষ্প দ্বারা উপরে উঠায়, এটারে মেঘমালা বানাই। আল্লাহ এরপরে বলে ফায়ুসিরু সাহাবান ফাসাকনাহু ইলা বালাদিন মাইয়া। আল্লাহু আকবার। এটারে মেঘমালা বানাইয়া, এটারে ঘুরাইয়া ঘুরাইয়া, এটারে বাষ্প বানাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া, যে জমিনে নোনা পানির জমি, এই নোনা পানির জমিনের মধ্যে মিঠা পানি দ্বারা জমিন সায়লা বানাইয়া দে। আল্লাহু আকবার। তাকাও আমার সায়েন্স আর টেকনোলজির দিকে, ওই কলেজে যাও। সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইদা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদিমা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। তাকাও তোমার খাবারের দিকে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, কে পানি নিষ্কাশন करने वाला, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, কে জমিন ফাটানে वाला, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বাও ওয়া ইনাবাও ওয়া কাদবা, কে দানা উদ্গত करने वाला, কে বীজ থেকে দানা বানানে वाला, কে ফুলের মধ্যে আমের মুকুল বানানে वाला, কে ফুলের মধ্যে লিচু বানানে वाला। আল্লাহু আকবার। ও আল্লাহরে চিনো। নবী সাহেব মাগরিবের আগে বলতেছিলেন সবচেয়ে বড় ইলম হলো ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহরে চিনা এটা সবচেয়ে বড় ইলম। আল্লাহর ইলম পড়ো, আল্লাহর ইলম শিখো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এক দরদি বন্ধু, এক দরদি ফেরিওয়ালা, এক মালি পাইছি। আল্লাহ সূরা রহমানের মধ্যে বলে আমার মায়া দ্বারা কোরআন শিখাইলাম। কারে কোরআন শিখাইলাম? খলাকাল ইনসান, মানুষ বানাইলাম। কারে মানুষ বানাইলাম? আল্লামাউল বায়ান। এবার মানুষের ভাষা শিখাইলাম। মানুষ বানানোর পরে কি শিখাইলাম? ভাষা কি?
জন্মের পরে কইছেন নি মা আমার খিদা লাগছে, মা আমার হাঁকে দিছি, মা আমি হিসু করছি, কইছে নি কেউ? জোর ছিল নি যে মার জামা ঢেলে টান মা আপনি কই যান তুই আমারে? কি ভাষা? আন্নতকুর রোয়া, কান দিয়ে দেওয়া। কি ভাষা? কান্না। পেশাব করলে কাইন্দা দিছে, পেট ব্যথা করলে কাইন্দা দিছে, খিদা লাগলে কাইন্দা দিছে, হাগু করলে কাইন্দা দিছে, পেটের মধ্যে গ্যাস হলে কাইন্দা দিছে। মার রাডারে আল্লাহ খবর করে দিছে, মার রাডার দ্বারে আল্লাহ এমন বানাই দিছে, ডাক্তারের চেয়ে বড় ডাক্তার, রাডারওয়ালার চেয়ে বড় রাসায়নিক রাডারওয়ালা মা। মা বলছে এটা খিদার কান্দা, জলদি দুধ দিছে, কান্দা বন্ধ হয়ে গেছে। মায় বলছে এটা দুধের কান্দা না, এটা পেট ব্যথার কান্দা। একটু গরম পানি লইয়া গ্যাসের ব্যথায় কানছে, নাবির গোড়ায় সামিজ দিয়ে সেক দিছে, কান্দা বন্ধ হয়েছে। মায় বলছে এটা পেশাবের সুলকানির কান্দা, তো উঠাইছে পেশাব বসে দিছে, কান্দা বন্ধ হয়ে গেছে। মায় বলছে এটা পায়খানার কান্দা, উঠাইয়া বাথরুম পরিষ্কার করছে, তো কান্দা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলে আন্নুতকুর রুয়া, আমি কান্দা শিখাইলাম, কান্দা এক ভাষা। ও বান্দা, তুমি যদি কান্দিয়ে শিশুকালে কান্দা দেওয়ার কারণে তোমার সব জরুরত পুরো করে দিলাম, খাবারের জরুরত, ঘুমার জরুরত, পেশাবের জরুরত, পায়খানার জরুরত, কাপড় চোপড় চেঞ্জ করার জরুরত, সুন্দর পরিপাটি করার জরুরত, সব পুরো করছি তোমার কান্দার দ্বারা। সব পুরো করছি তোমার কান্দা ভাষার দ্বারা। আল্লামাউল বায়ান, আমি না তোমারে কান্দার ভাষা শিখাইলাম, তো বুড়া বয়সে এত ভাষার যোগ্যতা দেখাও কা, এত বাংলা একাডেমিকের যোগ্যতা দেখাও কা, এত বক্তৃতা মারার যোগ্যতা দেখাও কা, এত টেকনোলজি সায়েন্সের যোগ্যতা বুড়াঙ্কি দেখাও কা, এত নেতাগিরি দেখাও কা। বুড়া বয়সেও যদি কাঁদে দাও, তুমি কাঁদতে দেরি, আমি আল্লাহ তোমার আপন হইতে দেরি করি না। তুমি বান্দা, তোমার কাম হইল কান্দা। মুসা নবী না আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি আপনার একটু আদর খেতে চাই, আমি আপনার কাছে যাইতে চাই, আমি আপনার কাছে নিকটে। মুসা তুমি শিশু বাচ্চা হয়ে যাও। কি হয়ে যাও? আল্লাহ আমার নবী বানাইলেন, ফেরাউনের সাথে যুদ্ধ করার লেগে হুকুম দিলেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি বুড়া বয়সে গুড়া কেমনে হব? বুড়া বয়সে বুড়া বোঝেন না, বুড়া সমান, তো বুড়া বয়সে আমি শিশু কেমনে হব? কয় মুসা, শিশু বাচ্চা যেমন মা খাটের থেকে নামে গেলে মা কইয়া কান্দা দেয়, আসার খাইয়া পড়ে গেলে মা কইয়া কান্দা দেয়, টেবিলের কোনায় ধাক্কা লাগলে মা কইয়া কান্দা দেয়, টেবিলের লগে জমিনে আসার খাইছে মা কইয়া কান্দা দিছে, আরেকজনে দুই বাচ্চায় ঘুষাঘুষি করছে, এই বাচ্চা মা কইয়া কান্দা দেয়, ভাই বোনে ঘুষাঘুষি করছে, এই বাচ্চা মা কইয়া কান্দা দিছে। মুসা রে, তুমি যদি আল্লাহ বইলা কান্দা দাও, তো শিশু বাচ্চা যেমন মারে আস্থা ভরসা বানাইয়া মা বলে কান্দা দিলে মা দৌড়ে আসে, আশা কান্দে দেওয়ার কারণে কোলে নেয়, কোলে নিয়ে মায়ের টেবিলটারে একটা থাপড় দেয়, তুই আমার বাচ্চারে আঘাত দিলি কা? এই বাচ্চা বিলে একটা থাবা দিয়া বাচ্চারে ঠান্ডা করে কি করে না? চেয়ারটারে একটা থাবা দেয়, যে ফোলাটায় বড় ভাই তো ধাক্কা লেগে পড়ে গেছে, এটার একটা থাবা দেয়, থাবা দিয়ে বুকের লাগে মিলায়, আপনি কান্দিস না, ওরে একটা মাইট দিয়ে দিছি, টেবিলটা একটা মাইট দিয়ে দিছি, ফ্রিজটারে একটা মাইট দিয়ে দিছি, ছোট ফোলারে আস্তে কান্দা ঠান্ডা মাল লগেই আটকে থাকে। আল্লাহ বলে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। তুই আমার কবরের আযাব সহ্য করতে পারবি না, আখিরাতের আযাব সহ্য করতে পারবি না, এজন্য দুনিয়াতে কখনো একটু আঘাত দিয়া কান্দাইয়া দেই, মুসিবত দিয়া কান্দাইয়া দেই, বাড়ির পেশানি দিয়া কান্দাইয়া দেই, বউর পেশানি দিয়া কান্দাইয়া দেই, ছেলের পেশানি দিয়া কান্দাইয়া দেই, নেতার পেশানি দিয়া কান্দাইয়া দেই, দোকানের পেশানি দিয়া কান্দাইয়া দেই, শরীরের মধ্যে রোগ দিয়া কান্দাইয়া দেই, পিত্ততে পাথর তরিতে পাথর দিয়া, পিত্ত তরিতে পাথর দিয়া কান্দাইয়া দেই, কিডনিতে সমস্যা দিয়া কান্দাইয়া দেই। কারো দিকে তাকাই না, বেনামাজি অসহায় অবলা বান্দা দূরে দূরে ঘুরে, আমি বারবার ওই নিমুখারাম না ফরমান দূরে সরা বান্দার দিকে তাকাই আর ডাক দেই, আয় আমি আল্লাহ তোর দিকে তাকাই আছি, তুই কোন সময় ফিরে ফিরে আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। না हमारे बंधु बना, हमारे गार्जियन बना, हमारे आपन बना, हमारे ठिकाना बना। मुसरे
শিশু বাচ্চার মতো কাঁদা দিতে দেরি, আমি তোমার আমার প্রেমিক বন্ধু বানাইতে দেরি করি না। শিশু বাচ্চা কাঁদা দিলে মায়ের কোলে তুলে নিয়ে সবাই রে থাবর দেয়, আমিও কোলে তুলে নিয়ে দুনিয়া নিস্তব্ধ করে দেই, ভূমিকম্প নিস্তব্ধ করে দেই, আসমান নিস্তব্ধ করে দেই, বাতাস নিস্তব্ধ করে দেই, দুশ্মনের সামনে ব্যারিকেড দিয়ে দেই। এই বান্দা আমার আমারে কাঁদে দিয়ে একটা ডাক দিছে, লাআল্লাহুম ইয়ারজিউন, দেখিনিও আমার দিকে ফিরে আসে কিনা। ওই জন্য আল্লাহ বানানে वाला আল্লাহ, সাজানে वाला আল্লাহ, রং দেনে वाला আল্লাহ, কালার দেনে वाला আল্লাহ, সুর দেনে वाला আল্লাহ, কণ্ঠ দেনে वाला আল্লাহ, আওয়াজ দেনে वाला আল্লাহ, মায়া দেনে वाला আল্লাহ। আল্লাহকে দিল দিলা এ হৃদয়ে আমার হইল, এ হৃদয়ে শুধুই তুমি, তার নাম হলো আল্লাহ। আয় বান্দা আমার দিকে ফিরে আয়। ওই মুরব্বি বুড়া সিঁড়ি বেয়ে বেয়ে ওঠে আর কয়, আমি না অনেক কষ্ট করে আসছি, মৌলভী ইসমাইলের বয়ান শুনলে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর মায়া আসা যায়, আমার কলিজা ঠান্ডা হয়, তো মৌলভী ইসমাইলের বয়ান শোনার জন্য আসছি বাবা। তো মৌলভী ইসমাইল নামে আর কয় যে বাজান মৌলভী ইসমাইলের তো বয়ান শেষ হয়ে গেছে। তো বুড়া একটা চিৎকার দিছে, হায় আমার আশাটা বৃথা হয়ে গেল, হায় আমার কষ্টটা বৃথা হয়ে গেল। এই কথা শোনার সাথে মৌলভী ইসমাইল বুক পেছে চাপা দিয়া ধরে, বাজান কাঁদেন না, আপনার আশা বৃথা হয় না, আমি মৌলভী ইসমাইল, বসেন আপনি। তো বৈশা বৈশা পুরা আল্লাহর মারিফাত, আল্লাহর প্রেম, আল্লাহর তাজাল্লিয়াত, আল্লাহর নূর, আল্লাহর দোয়া কিছু কথা শুনাইতে দেরি, তো বইয়া শুনে পুরা শুনে আর কান্দে, কলিজাত লাগায় আর কান্দে। যে মৌলভী ইসমাইলের বয়ান বন্ধ হয়ে গেছে, এমনি পুরা একটা চিৎকার দিয়া টাস করে বেহুশ হয়ে পড়ে গেছে। বইয়া যাইতে দেরি, বুড়ার প্রাণ পাখি উঠতে দেরি হয় নাই। সিঁড়ি গড়াইয়া 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 বুড়া মাওলার মারিফাতের আশিক হইয়া, বুড়া মাওলার প্রেম সহ্য করতে না পাইরা কলিজা ফাইটা মারা গেছে। এবার মৌলভী ইসমাইল বুড়ারে ধরে আর জায়গায় কান্দায়, মুসল্লি সভাপতি সেক্রেটারি বেগায়া, মৌলভী ইসমাইল করলা কি বুড়ারে মার লাগা? আমি মারি নাই, বুড়া যার বয়ান শোনার জন্য আসছে তারে দেখে ফেলাইছে, সেটারে ডাক দিয়া লয়ে গেছে। বুড়াদার বয়ানে যার পাগল হয়ে আসছে, যার প্রেম নেওয়ার জন্য আসছে, প্রেমিক প্রেমিকের ডাক দিছে, বন্ধু বন্ধুরে আকর্ষণে ডাক দিছে, দুই বন্ধু দিদার হয়ে গেছে, মিল হয়ে গেছে, আমার কি দোষ? মানে পুরা আল্লাহরে পাওয়ার জন্য আসছে, আল্লাহরে নেওয়ার জন্য আসছে, আল্লাহরে দেখার জন্য আসছে। পুরা বয়ানে মারিফাতের নূর দেখা, আল্লাহর নূরের তাজাল্লি দেখা, আল্লাহর তাজাল্লি দেখে সহ্য করতে পারে না, পুরা মাওলা প্রেমে দেওয়ানা হয়ে অস্থির হয়ে চলে গেছে, আমার কি দোষ? মুস্তাকুল নবী তো রশিদ আহমদ গঙ্গোই শাহ ইসমাইলের মতো ঘরে আর ঘরে, সরের মধ্যে ঘরে, দ্বীপের মধ্যে ঘরে আর ডাক দেয়, আল্লাহ মিলায় আল্লাহ, আল্লাহ মিলায় আল্লাহ, আল্লাহরে মনায় আল্লাহ, আল্লাহরে আপন বানায় আল্লাহ, আল্লাহরে বন্ধু বানায় আল্লাহ, আল্লাহরে ঠিকানা বানায় আল্লাহ, আল্লাহরে গার্জিয়ান। শরীর যদি নষ্ট হয়ে যায়, চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর যায়, লন্ডনে যায়, সিঙ্গাপুরে যায়, কলিজায় যদি আল্লাহ বললে মায়া না লাগে, নামাজে যদি মজা না লাগে, তেলাওয়াতে যদি কান্না না আসে, ওয়াজে যদি কান্না না আসে, তো বুঝবা ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, রূহ নষ্ট হয়ে গেছে। এই রূহের চিকিৎসা দুনিয়ার কোন ফ্যাক্টরিতে হয় না। সুম্মা আনশানাহু খালকান আখার, এই রূহ আসমান থেকে দিলাম, এই রূহের চিকিৎসা দুনিয়ার মেডিকেলে হয় না, দুনিয়ার ফ্যাক্টরিতে হয় না, দুনিয়ার নেতা নেত্রীর কাছে হয় না। এই রূহ যদি ভালো বানাইতে চাও, এই রূহ যদি দিলওয়ালা মারিফাতওয়ালা বানাইতে চাও, তাহলে কোন আল্লাহওয়ালা প্রেমওয়ালা মারিফাতওয়ালা আল্লাহওয়ালার সোহবতে, আল্লাহওয়ালার কুরিয়া কলিজাতে লাগায়। কারা কারা লাগাইতে রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তার মনে মনু আল্লাহর কুতুবে ডাক দিতেন, কলিজায় মায়া লাগায় দিলি মায়া লাগতো। বর্তমান জমানায় সারা দুনিয়াতে মুশতাকুন নবী এক আল্লাহ প্রেমের মায়া লাগাইয়া কলিজায় মায়া লাগায়, নানুপুরি হুজুর কলিজায় মায়া লাগায়, উসানি ওয়ালারা কলিজায় মায়া লাগায়, তবলিগ ওয়ালা করিয়ালে আলাও, কোরআনের করিয়ালে আলাও, আল্লাহ ওয়ালার করিয়া কলিজায় লাগাইতে দেরি হৃদয়টা মাওলা প্রেমে দগ্ধ হইয়া, মাওলা প্রেমের এক্সে জয়লা জয়লা মাওলারে দেখতে দেরি হয় না। আল্লাহু আকবার। আজকে ঈশ্বরের মাটির জমিনের মধ্যে মাহফিল তো আল্লামা মুশতাকুন নবী জিত গিয়া হার গিয়া, मुश्ताकुन नबी जीत गया हम हार गया। हाँ दुनियाते कुत्ता जीत गया हम हार गया। কুকুর মালিকের চিনে, মালিকের নিমখানামি করে না, সারা রাত পাহারাদারি করে। ও নওজোয়ান তুমি হারিয়ে গেলা, মৌলানা তুমি হারিয়ে গেলা, ও বক্তা তুমি হারিয়ে গেলা। তুমি মোবাইলে কাটাও, তুমি গুনায় কাটাও, তুমি গল্পে কাটাও, তুমি গীবতে কাটাও, তুমি নাফরমানিতে কাটাও। তোমার তো উচিত ছিল কুকুর এক বাসি খাবার পায়া মালিকের বাড়ি পাহারাদারি করে। তোমার আমার তো উচিত ছিল কোন রাত সেজদায়, কোন রাত রুকুতে, কোন রাত তাহাজ্জুদে, কোন রাত তেলাওয়াতে, কোন রাত আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া বেকরার হইয়া আল্লাহর দিকে ফিরে যাওয়া। আল্লাহ কয় আয় না, ফিরে আয়। তুই আমি তোর দিকে তাকাই, কারো দিকে তাকাই না। দেখিনি তুই কোন সময় ঘরের দরজায় এসে আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আল্লাহ আমাদের সবাইকে এই মজমা, এই মাহফিল, আল্লামা মুশতাকুন নবীর এই বরকতওয়ালা আখলাকওয়ালা হুসনে আখলাক জিন্দেগি ভিতরের নাম, এক রাহাতের নাম, জামার নাম না, বিল্ডিং এর নাম না, নেতার নাম না, বক্তৃতার নাম না, রন্ধকের নাম না, জিন্দেগি ভিতরের আখলাকের নাম। ভিতরের আখলাক যে ভালো বানায় আল্লাহ তারে কামিয়াবি দান করে। এজন্য বাপো ও ভাইও ভিতরের আখলাক ভালো বানান।